ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে আরো জানাতে আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক আমার সাথে যুক্ত আছেন। কনিক, প্রতিদিনই মৃত্যুর মিছিল, এই মৃত্যুর মিছিল কখন থামবে কি মনে হচ্ছে, এবং হাসপাতালের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? যেটি বলে রাখি যে আসলে মৃত্যুর মিছিল যে কখন থামবে এটি আসলে যারা চিকিৎসকরা আছেন তারাও নিশ্চিতভাবে বলতে পারছেন না, কারণ যেহেতু প্রতিদিনই নতুন নতুন রোগী আক্রান্ত হচ্ছেন এবং ভর্তি হচ্ছেন। যদিও এটি প্রতিরোধে সরকারের পক্ষ থেকে যে হাম রুবেলার যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত আছে, এবং ময়মনসিংহ জেলা যে 13টি উপজেলা আছে সেখানে নির্ধারিত জায়গায় এই ক্যাম্পেইনের যে কর্মসূচি সেটি কিন্তু চলছে। সিটি কর্পোরেশনের যে নির্ধারিত ইপিআই কেন্দ্র আছে সেখানেও কিন্তু এটি চলছে। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের পরিসংখ্যান যদি বলি, যে এই মুহূর্তে 82 জন শিশু যারা হাম উপসর্গ নিয়ে এবং আক্রান্ত হয়ে এই মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন, এবং গত 24 ঘন্টায় নতুন করে 23 জন শিশু উপসর্গ নিয়ে তারা ভর্তি হয়েছেন, এবং এই 24 ঘন্টার মধ্যে একজন শিশু 7 মাস বয়সী, তার কিন্তু মৃত্যু হয়েছে। প্রতিদিনই আসলে এই ধরনের মৃত্যুর খবর আমরা জানাতেও আসলে আমাদের ভালো লাগে না। দিন শেষে যারা চিকিৎসকরা আছেন তারা প্রত্যেকেই বলছেন যে কোমলমতি শিশুরা তারা এই সময় যখন জ্বর, ঠান্ডা এবং কাশি এই ধরনের যখন উপসর্গ নিয়ে, এবং হামের মতো যাদের শরীরে অনেকটা রেশ চলে এসেছে, এই ধরনের উপসর্গ নিয়ে যখন তারা ভর্তি হচ্ছে, এমনিতেই যথেষ্ট পরিমাণ তারা এই অতিরিক্ত রোগীর চাপ তাদের সামাল দিতে হচ্ছে। তার জায়গায় যখন মৃত্যুর মতো ঘটনাটি ঘটে এবং তারা তাদের মতো সর্বোচ্চ সাধ্য মতো কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে আইসিইউর যখন প্রয়োজন হয় তখন কিন্তু তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই শিশুদের জন্য এই সাপোর্টটি দেওয়া যাচ্ছে না, যার জন্য এই সমস্যা এবং এই মৃত্যুর মিছিলের সংখ্যা কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে। এই ছিল আমার অনেক কাছে ধন্যবাদ আপনাকে কনিক। সহকর্মী সুলতান মাহমুদ কনিক যুক্ত হয়েছিলেন।